বিয়ানীবাজারে এ সপ্তাহে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছ ও সবজির দাম। বৈরী আবহাওয়ার কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি তেমন একটা নেই। এই অবস্থায় গত সপ্তাহ থেকে লাল মোরগের দাম 20 টাকা কমেছে, তবে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মোরগের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। একই সাথে বৈরী আবহাওয়ার কারণে সবজির মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে জানান ব্যবসায়ীরা। মুখির কেজি হলো আপনার 60 টাকা, লতাঘাটি হলো 50 টাকা, উড়িয়াটি হলো 60 টাকা, পটল কেজি হলো 30 টাকা, ভিন্ডি কেজি হলো 25 টাকা, কুটুরকুটা হলো 50 টাকা, কারকলের কেজি 50, কিরার কেজি 40, কিসিন্দার কেজি 40, আমের কেজি 30, কফলের কেজি হলো 50, পটলের কেজি হলো আপনার 40, বেগুনের কেজি 40, কেরালার কেজি 50, ঝিঙ্গার কেজি হলো আপনার 40 টাকা 50 টাকা, জালি কুমড়া হলো 40 টাকা পিস 50 টাকা পিস, পাতাকপি কেজি 30, কাঁচামরিচের কেজি হলো 80, ডুলার কেজি হলো 120, টমেটো কেজি 50, গাজরের কেজি হলো একটা দেশি গাজর হলো আপনার 70, আর চায়না গাজর হলো 120। দাম বেড়েছে সব ধরনের মাছের। কেজি প্রতি 40 টাকা থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের আমদানি করা মাছের দাম। বৃষ্টির কারণে একটু মাছ কমাইছে, কমের কারণে দাম একটু বলান। মন্তরের বড় রুই কেজি আমরা বেচি 300 350 গেছে সপ্তাহে। এই সপ্তাহে বেচা লাগে 450 400 টাকা। আর বড় মির্গার কেজি 450 380 টাকা বেচে গেছে সপ্তাহে। এবার 430 40 টাকা বেশি। আর মির্গা মাছের একটু দাম কমছে। আর ছোট মির্গা 200 টাকা বেশি। আর আমরা এখন এই সপ্তাহে বর্তমানে ছোট রুইর কেজি বেশি আর 220 টাকা। ফুটা মাছ আছে 200 টাকা, কার্পু মাছ আছে 200, তেলাপিয়া মাছ তো আর রেট করা হয়ে গেছে 190 200 টাকা বিকে। পাবদা 300 350 টাকা বিকে। বর্তমানে আমরা 400 বেশি আর 380 বেশি। আর পাঙ্গাস মাছ বড়টার কেজি 220 আর ছোটটার কেজি 160 70। সপ্তাহের ব্যবধানে লাল মোরগের দাম কিছুটা কমলেও স্থিতিশীল রয়েছে ব্রয়লারের দাম। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 150 টাকায়। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 130, খুচরা হলো 150। লাল মুরগির পাইকারি বাজার হলো 650, 550, খুচরা হলো 600। সোনালী মুরগির পাইকারি বাজার হলো 250, খুচরা হলো 300। কোয়েল পাখির রিজেক্ট যেটা এটা হলো 50, খুচরা হলো 55। আর বুলেট যেটা এটা হলো 40, খুচরা হলো 45। রেডি পাখি এটা হলো 33, খুচরা হলো 35। আর ডিম পাইকারি হলো 45, খুচরা হলো 50। সব মিলে গত সপ্তাহ থেকে লাল মুরগি পার পিসে 20-30 টাকা কমছে। পেঁয়াজ, রসুন, আলু ও ভোজ্য তেলের দাম অপরিবর্তিত রয়েছে, তবে টানা বৃষ্টির কারণে গত কয়েকদিন থেকে বিক্রি কমেছে বলে জানান বিক্রেতারা। গত সপ্তাহের সাথে প্রায় সেম দাম। ঈদের বাজার আবু বর্তমানে লাগছে না, বৃষ্টির কারণে একটু করে মানুষ বাজারও একটু কম। আর তো পেঁয়াজ বর্তমানে 2 কোয়ালিটি, এটা বিঘা 50 টাকা, এটা 55 টাকা। রসুনের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থা 150 টাকা এলসি। আর দেশি রসুন আছে 110-20 টাকা বিকেট। আলু 20 টাকা বিকেট। চাউলের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থায়, চাউল বিভিন্ন কোয়ালিটি আছে 3200 3300 এভাবে আছে। আর তেলের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থায়, তেল বর্তমানে বিকেট 890, পুষ্টি আছে, ফ্রেশ আছে। আর মার্চের বাজার গত সপ্তাহে ছিল এই অবস্থা 430 টাকা হাফ কেজির। দানও পুষ্টি হলো 360 টাকা। ডালির বাজার গত সপ্তাহে অবস্থা আছে 105 110 টাকা। মশলা বাজারও গত বর্ষ যেগুলো আসলে ওগুলো চলে, আবার বাড়ছে উঠছে না, মোটামুটি একটা স্থিতিশীল আছে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। গত কয়েক বছরের তুলনায় বছরের এই সময়ের সব ধরনের নিত্যপণ্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে। প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন নিত্যপণ্যের দাম থাকে, এই দাবি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। সৈয়দা আখি হক, এবিটিভি।